আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। साउथ जयपुर इलाके में बेघर हुए 19 परिवारों के पुनर्वास को लेकर आंदोलन को लेकर एक नया विवाद और तनाव छिड़ चुका है। एक तरफ इस घटना ने मानवीय संकट को सामने ला दिया है, तो वहीं दूसरी तरफ स्थानीय लोगों के विरोध के कारण स्थिति ने एक पेचीदा रूप ले लिया है। पुनर्वास के मुद्दे को लेकर साउथ जयपुर में बेघर हुए 19 परिवारों के बीच तनाव फैल चुका है। वे लंबे समय से पक्के घर की मांग को लेकर सरकार और प्रशासन के पास जा रहे हैं, लेकिन कोई साफ कार्यवाही नहीं हुई है। इसीलिए इस बार उन्होंने सीधी कार्रवाई की। कई बार आवेदन और ज्ञापन देने के बाद भी सरकार ने पुनर्वास को लेकर कोई असरदार कदम नहीं उठाया है। उन्होंने कहा कि सिर रखने की जगह न होने की वजह से उन्हें साउथ जयपुर इलाके में खाली सरकारी जमीन पर कुछ समय के लिए पनाह लेने पर मजबूर होना पड़ा। संबंधित परिवारों ने कहा है कि यह कब्जा करने की कोई कोशिश नहीं है, बल्कि जिंदा रहने की लड़ाई है। दीर्घ 6-7 मास धरे सरकारी काजे नदीर बाग থেকে উড়ানো হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি 1 মাস পরে আমরা জায়গা দিব, ওই অনুযায়ী এই জায়গা আইডেন্টিফাই করা হয়েছে। হ্যাঁ, গত পরশু আমরা এমএলএ এর কাছে গেছি, এসডিএম এর কাছে গেছি, ডিএম এর কাছে গেছি, ডিসির কাছে গেছি, সবার কাছে গেছি। সবাই একই কথা, তোমরা যাতে ভাড়া দিতে অসুবিধা হইতে কষ্ট আমরা জানাইছি। আমরা মনের কথা, পোলাপান্ডে পরীক্ষা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট হইতেছে। 5-6 হাজার টাকা ভাড়া দেওয়া হইতেছে মাসে মাসে। তো তোমরা যদি সরকারি জায়গা পাও যায় থাকো না, আমরা তো তোমরা ব্যবস্থা করতেছি। সরকারি জায়গা উঠাইছে, সরকারি জায়গা দিয়ে থাকো, সরকার চিন্তা। আমি আমার কাছে গেলে তো কাগজ চা, যারা কাগজ চা তারা কইবা সরকার চিন্তা করবো। এটা তোমরা কাগজ চাও না কেন? সরকার যাতে উঠাইছে সিল সই দিয়া, সরকারি সিল সই দিয়ে আমরা দেবো। মিডিয়া পাবলিকে কাগজ চাইবে কে লেগে? আমি তো স্যার এটা তো তারা আমরা তো মানতে রাজি না। তারা তো আমরা ইয়ে করে কাগজ দাও, শুধু কাগজ দাও। দিছে বালা স্যার কেউ আইছে না যে তারা উঠাইতেছো কি? এই কথাটা কি সবাই খালি আমরা পাইছি বইটা মাইছি সরকারি জায়গা পাই ওই যে না সরকারি জায়গা। আমরা সরকারি জায়গা বইছি, আমরা কারো জায়গা বইছি তো এলা যে সময় বাংছে আমরা বাড়ি ঘর তৈরি বাড়ি ঘর ওই সময় বাংছে। আমরা সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ চাইছি না, আমরা শুধু চাইছি আমরা মাথা গুজা ঠাই দেন। সরকার আমরা প্রতিশ্রুতি দিছে। আমরা জায়গা লেগে আমরা আগস্টের 29 তারিখ আমরা নিজের হাতে স্বেচ্ছায় আমরা নদীর পার হাওড়া নদীর পারে ঘর দুয়ার ভাঙিয়ে দিচ্ছি। উন্নয়নের জন্য সরকার উন্নয়নের জন্য আমরা নিজের হাতেই দিচ্ছি। তারপর আমরা লেগে সাজেস্ট করা হয়েছে, মানে জায়গা ইনকোয়ারি করতেছে, জায়গা হয়েছে শুনছি এটা হয়েছে। এখন অনেকে অনেকখানি কইলে মানে আমরা লেগে দেখতেছি। हालांकि इस घटना को लेकर स्थानीय लोगों के एक हिस्से में बहुत नाराजगी है। स्थानीय लोगों का कहना है कि लोगों को संबंधित सरकारी जमीन पर इस तरीके से नहीं रहना चाहिए। उन्होंने अलग अलग सामाजिक और संस्थागत हितों को हवाला देते हुए निकाले गए परिवार के रहने पर आपत्ति जताई है। इस वजह से इलाके में तनाव फैला हुआ है। दूसरी ओर निकाले गए परिवार ने सभी आरोपों से इनकार किया है और कहा है कि वे शांति से रहना चाहते हैं और किसी भी तरीके की अशांति फैलाने का उनका कोई इरादा नहीं है। सरकारी जगह तारा तरफ पूबासनी तारा देख ना देल আমরা এনতে না ওদা যামু না কো কত দি আমরা এনতে যামু, কিন্তু তারা দেখ না এই যে এতটি মানুষ প্রত্যেকটা দিন অশৃঙ্খলা করতে হয়, মারতে হয়, হাত উঠাইতে হয়, কিন্তু তারার জায়গা নিরা 5 জনে আমনে তোরা একজন অফিসার মানুষ আমনে তদন্ত করে দেন তার নামে কোনো কাগজ আসেনি। আমনে তদন্ত করে দেন তার নামে কোনো কাগজ আসেনি। তারা কেরা আইবে? তারা সরকারি জায়গার মধ্যে কেরা আইবে করবে? গভর্নমেন্টের জায়গা নাইলে তারা তো এর কথা করতে মানে নাই, উদ্দেশ্যই নাই। জায়গা ধরনের দরকার দূরে আমরা দূরে সরকারের কিছু চাই না, আমরা ক্ষতিপূরণ চাইটা শুধু থাকার একটা আমরা ব্যবস্থা পোলাপান দিলে শুধু আমরা একটু থাকার মাথা গুজা থাকো না। আমরা দেওয়া লাগবে কোনো কথা নেই। আমরা দেওয়া আমরা কইছি তোমরা সরকারি জায়গাতে উঠা দিয়েছো, তখন সরকারি জায়গাতে গিয়ে তোমরা আপাতত থাকো আর আমরা সরকারের কাছে আমরা এমন কোনো প্রয়োজন দিচ্ছ আইজ আমরা না কোনো দাবি করছি সরকারের কাছে যে এই জায়গাটা আমরা তখন লাগবে না। আমরা সরকারি মানুষ না, আমরা আপাতত নাই। আমরা তাই যদি সরকার আমরা না তোমরা অন্যখানে নিয়ে জায়গা দিমু, আমরা এই দরজা অন্যখানে জায়গা দিলাম আমরা অন্যখানে যাবো। এর দূরে আমরা সরকারের কাছে দাবি আর কিচ্ছু না। কর দেন, ক্ষতিপূরণ দেন। আমরা ঘর দুয়ার ভাঙছেন, আজ 30-40 বছর ধরে আমরা থাকতেছি, এই ক্ষতিপূরণ শুধু সরকারের কাছে। ওখান কত মানুষ কি কারণে আমরা অত্যাচার করবো? ভাঙছে বলে তারা কই আছে, তখন একটা মানুষ আছে আর আমরা অফিশিয়ালি ভাবে अब हालात किस तरफ मुड़ेंगे ये काफी हद तक प्रशासन की जल्दी और साफ फैसले पर निर्भर करता है। संबंधित लोग इस मुद्दे पर इनकार नहीं कर रहे हैं कि अगर पुनर्वास के मामले में देरी जारी रही तो सामाजिक टकराव और भी बढ़ सकते हैं। रिपोर्ट न्यूज़ नाउ।